আসন্ন পিএসসির 3টে বিশেষ পরীক্ষা মিসেলেনিয়াস ক্লার্কশিপ আর ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ ব্যাচে অঙ্কের যে টপিক নিয়ে ডিসকাস করা শুরু করবো সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। এই টপিকটা পাটিগণিতের মধ্যে ক্যালকুলেশনের দিক থেকে সব থেকে জটিল। জটিল সুদ যেমন তেমন ক্যালকুলেশনও জটিল। একটু ভালো করে বুঝবে, প্রচুর ট্রিক্স রয়েছে এই চ্যাপ্টারে। আজকে ক্লাসের ট্রিক্স সেই অর্থে নয়, বেসিক ফর্মুলার রেসপেক্টে কিছু অঙ্ক করব। অঙ্ক করে আগামী ক্লাসে কিন্তু ট্রিক্স ডিসকাস হবে, যেখানে সরল সুদের সঙ্গে চক্রবৃদ্ধি সুদের যে রিলেশন, যেটা দিয়ে কোশ্চেন আসে, সেগুলো ডিসকাস করব। দেখো, তাহলে সরল সুদের মতো একটা জিনিস বলে দিই। আমরা আসলকে প্রিন্সিপাল পি আকারে প্রকাশ করি, সুদের হারকে স্মল আর বা রেট অফ ইন্টারেস্ট দ্বারা প্রকাশ করি। যে কোনো সময়, যে সময় টাকাটা জমা রেখেছি তাকে টি দ্বারা প্রকাশ করা হয়। এবং আসল আর সুদ মিলে যেটাকে আমরা ভালো ভাষায় সবৃদ্ধিমূল বলি, সবৃদ্ধিমূলকে অ্যামাউন্ট এ দ্বারা প্রকাশ করব। এই সবৃদ্ধিমূলকেই বলা হয় সুদে আসলে। হ্যাঁ কি না, সুদে আসলে। যাদের টপিকগুলো জানা একটু ধৈর্য ধরে শুনে নাও। হয়েছে? এইবার আমরা জানি কি, যে সুদ হচ্ছে দুই প্রকার। আগের ক্লাসে আমরা ডিসকাস করে ফেলেছিলাম সরল সুদ। সরল সুদ দেখো, নতুন করে জানুয়ারি মাসে এই ব্যাচটা তৈরি করা, তো সেই অর্থে আমি এখনো টেলিগ্রাম গ্রুপটাই এই ব্যাচে ক্রিয়েট করিনি। আমি ক্রিয়েট করে তোমাদেরকে প্রত্যেককে জয়েন করিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, আজকে রাত্রিবেলায় জয়েন করে যাবে। তাতে আগের ক্লাসের রেকর্ডিং বা হোমওয়ার্কগুলো পরপর পেয়ে যাবে। ঠিক আছে, চলো। চক্রবর্তী সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই, আর সরল সুদ সিম্পল ইন্টারেস্ট এসআই। তাহলে এক্ষেত্রে সবৃদ্ধিমূলের ফর্মুলা কি হবে? একদম চেনা ফর্মুলা, আগে যেমন ছিল এ ইজ ইকাল টু পি প্লাস এসআই, এখানে কি হবে? এ ইজ ইকাল টু পি প্লাস সিআই। হ্যাঁ কি না? এটা যথেষ্ট ইম্পর্টেন্ট, যে অ্যামাউন্ট বা সবৃদ্ধিমূল ইজ ইকাল টু আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই চ্যাপ্টারের প্রথম যে ইম্পর্টেন্ট ফর্মুলা লিখে নাও প্রত্যেকে ভালো করে, যে এ ইজ ইকুয়াল টু কি হয়? পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। দেখো, এটা একদম আদি অকৃত্রিম ফর্মুলা, মনে থাকবে। তবে এই ফর্মুলাটা একটা কন্ডিশন আছে, যদি কোনো ব্যাংক থেকে বা কাউকে আমি ধার দিয়েছি, সে যদি বছরে একবার সুদ দেয়, অর্থাৎ সুদ যদি, ভালো করে লিখে নাও, সুদ 1 বছর অন্তর দেওয়া হয়, সুদ যদি 1 বছর অন্তর দেওয়া হয়, ওকে, যদি এরকম কন্ডিশন হয় তখনই কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে বাকি আরো 3টে বিশেষ কন্ডিশন হয়, সেই 3টে বিশেষ কন্ডিশন ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা, নোট ডাউন করো। যদি লিখে নেবে, যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, তাহলে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কবার সুদ পাবো? বছরে কবার? দুবার। তাহলে 6 মাস অন্তর দেওয়া হলে দুবার সুদ পাবো। তখন ফর্মুলা কি হবে? এই ফর্মুলাটা হয়ে যাবে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার কি? 2t। মনে থাকবে? লিখে নাও প্রত্যেকে, এ ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2t। হচ্ছে? এবার যদি সুদ 4 মাস অন্তর দেওয়া হয়, যদি সুদ 4 মাস অন্তর দেওয়া হলে বছরে কবার সুদ পাবো? তিনবার। 3 বার। বছরে 3 বার সুদ পাবো। তখন এই ফর্মুলাটা কিভাবে পরিবর্তিত হবে? এ ইজ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 300 হোল টু দি পাওয়ার 3t। ইয়েস অর নো? বোঝা গেছে? রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? চলো, হ্যাঁ স্যার। নেক্সট কি হচ্ছে, আর একটা লাস্ট কন্ডিশন কি? দেখো, সুদ যদি 3 মাস অন্তর দেয়া হয়, তাহলে 3 মাস অন্তর যদি সুদ দেয়া হয়, তাহলে কবার সুদ পাবো বছরে? 4 বার করে পাবো। তখন ফর্মুলাটা কি হবে? এ ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 400 হোল টু দি পাওয়ার 40। একইভাবে যদি 1 মাস 2 মাস যাই ভাবে থাকে, তুমি কিন্তু এই যে প্রধান ফর্মুলা, এটাই কিন্তু বিভিন্নভাবে পরিবর্তিত করে নিতে পারি বা পরিবর্তন করতে পারি। যদি কিছু না বলা থাকে, তখন আমাকে কনসিডার করতেই হবে যে সুদ বা চক্রবৃদ্ধি সুদ যেটা প্রাপ্ত হচ্ছে, সেটা 1 বছর অন্তর দেয়া হচ্ছে। হ্যাঁ কি না? ক্লিয়ার? ভালো করে দেখো প্রত্যেকে, ক্লিয়ার হলো কিনা? হয়েছে? তাহলে
সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কি? আচ্ছা, প্রত্যেকে নোট ডাউন করা হয়েছে? একটু ফর্মুলা নোট ডাউন করো বা স্ক্রিনশট নাও, নোট ডাউন করো বা স্ক্রিনশট নাও, হলে বলবে। লিখেছো প্রত্যেকে? রাকিন, মুস্তাকিন, সুমন, লেখা হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে হ্যাঁ তো? স্যার। রাজু, শ্রাবণী, সহিলি লেখা কমপ্লিট? রনিতা? হ্যাঁ স্যার হ্যাঁ। চলো চলো, এরপরে একটা জিনিস আমি বোঝানোর দরকার যে এই ক্ষেত্রে নর্মাল যে চক্রবৃদ্ধি সুদের সঙ্গে সরল সুদের পার্থক্য কি। সরল সুদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি ছিল? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ছিল যে পি আর টি বাই 100, একদম ইজি ব্যাপার। ভালো করে একটা জিনিস বুঝে নাও, এটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য বলছি, যে যখন করে আমরা চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন করি না, সেই চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশনের মধ্যেও কিন্তু সরল সুদ প্রেজেন্ট। মানে কিরকম ভাবে, ভালো করে তোমার কন্ডিশন দিচ্ছি। 100 টাকা তোমাকে দেয়া হলো, এটা পি, পি 100 টাকা, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। ওকে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। এইবার ভালো করে বোঝো, যদি সময় 1 বছর হয়, ভালো করে দেখো, তাহলে প্রাপ্ত এসআই কত হবে একটু বের করে বলো তো। এসআই কত হবে বা সরল সুদ কত হবে? 100 গুণিত, ভালো করে বুঝবে, 100 গুণিত 10 ইন্টু 1/100 ইজ ইকাল টু 10 টাকা। হ্যাঁ কি না? ভালো করে দেখো, অসুবিধা নেই? আরে হবে কি হবে না? এই হ্যাঁ স্যার। এইবার আমি বের করলাম কি, আমি বের করলাম এই সরল সুদ। যদি তোমাকে এই তিনটে ডেটার ওপর 100 টাকার 1 বছরের 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়? যেমন সরল সুদের ডিরেক্ট ফর্মুলা রয়েছে, চক্রবৃদ্ধির কি কোনো ফর্মুলা আছে ডিরেক্ট? নেই। তাহলে আগে এ বের করতে হয়, এ থেকে পি মাইনাস করতে হবে। ইয়েস অর নো? তাহলে আগে এটা বের করে দেখো তো কত হয়। এ ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। এই ফর্মুলা তো, এই ফর্মুলা প্রত্যেকটা ভ্যালু খুব কেয়ারফুলি বসাও। তাহলে 100 গুণিত 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার কত হবে 1 বছর হলে? বলো, 1 হবে। তাহলে দেখো 100, এটা 0 0 কাটলো, 1 প্লাস 1 বাই মানে কত হচ্ছে 11/10 হোল টু দি পাওয়ার 1 হয়েছে। তাহলে 0 0 কেটে গেলে কত হচ্ছে 110 পাচ্ছি। তাহলে এর মান 110 পাচ্ছি। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? এ হচ্ছে 110, পি এর মান কত ছিল? পি এর মান 100, তাহলে কত পাচ্ছি? সেই 10ই পাচ্ছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটাই, যে প্রথম বছর বা যদি 1 বছরের হিসাব করা হয়, তুমি চক্রবৃদ্ধি সুদ যা পাবে আর সরল সুদও কিন্তু তাই পাবে। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? হয়েছে? তাহলে প্রথম বছরের ক্ষেত্রে, প্রথম বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের কোনো পার্থক্য হয় না। তাই দুটো সুদের ক্ষেত্রে বেসিক ফর্মুলা হচ্ছে এই সরল সুদের ফর্মুলাটাই বেসিক ফর্মুলা। তাহলে চক্রবৃদ্ধি সুদের জন্য জটিল ফর্মুলার কারণটা কি? কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি পরিবর্তন হয় সময়ের সাপেক্ষে? কে বলবে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল পরিবর্তিত হয়। ওকে, আসল পরিবর্তিত হয়। কিভাবে পরিবর্তন হচ্ছে? এই যেটা ছিল এর পরের স্টেপ যখন 2 বছর হয়ে যাবে না, তখন প্রাপ্ত সুদ যে 10 টাকা পেয়েছি, সেই 100-র সঙ্গে এই 10টাও যোগ হয়ে যাবে। তাহলে আসল কত হয়ে গেল? 110 হয়ে গেল। আর পার্সেন্ট সুদের হার কত? আর 10%ই থাকলো। টিটা একই ধরো, তখন পরের বছর এসআইটা এই 10-এর থেকে কিছুটা বাড়বে। হ্যাঁ কি না? আবার পরের বছর একটা যেটা পাবো সুদ, সেইটা আবার যোগ হবে। তাহলে প্রতি বছর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা যোগ হচ্ছে। কিন্তু যদি তুমি 1 বছর 1 বছর 1 বছর করে হিসাব করি, তাহলে কিন্তু সরল সুদের ফর্মুলাটাই অ্যাপ্লাই হয়। যে সরল সুদের ফর্মুলাটা একত্রিত করে এই চক্রবৃদ্ধি সুদের ফর্মুলায় রূপান্তর করা হয়েছে। কথাটা বুঝতে পারলে? রেসপন্স করো, হ্যাঁ কি না? ধরো তোমাকে বলা হলো, ভালো করে বুঝবে, তোমাকে বলা হলো যে 500 টাকার 12% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তুমি প্রথম বছর বের করলে, যে সুদটা পেলে
তাকে আসলের সঙ্গে যোগ করে দিলে, আবার 1 বছরের করলে সরল সুদের ফর্মুলা দিয়ে যে সুদটা পেলে আবার আসলের সঙ্গে যোগ করে দিলে, আবার তৃতীয় বছরে বছরটাকে 1 ধরলে, দিয়ে যে আসলের সাপেক্ষে বৃদ্ধি পাওয়া আসলের সাপেক্ষে করলে যে মানটা পাবে, আর চক্রবৃদ্ধির একটা ফর্মুলা দিয়ে যেটা পাবে, দুটো মান কিন্তু একই হবে। তাই এটা বলা হয়ে থাকে যে চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t, এই ফর্মুলার মধ্যে কিন্তু সরল সুদের ফর্মুলা লুকিয়ে রয়েছে। কথাটা বোঝা গেল? বোঝাতে পারলাম? রেসপন্স করো প্রত্যেকে, বাকিরা প্রত্যেকে। দেখো আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি বা কারো কাছ থেকে টাকা ধার নিই, এগুলো প্রত্যেকটা কোন ফর্মুলায় হয় বা এটা কিসে হয়, সরল না জটিল? কি হবে? এটা কিন্তু প্রত্যেকটা জটিলই হয়। হচ্ছে ক্লিয়ার? চলো আজকে বেশি কিছু অঙ্ক করব না, যেহেতু থিওরি পার্টটা বেশি করে বললাম। আজকে মেনলি 6টা অঙ্ক করব, তার মধ্যে 4টে অঙ্ক এমনি নর্মাল ফর্মুলা ভিত্তিক, 2টো অঙ্ক ট্রিক্স ডিপেন্ডেন্ট। সেই ট্রিক্স কিন্তু খুব কার্যকরী ট্রিক্স, ভালো করে নোট ডাউন করো। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত? আজকের প্রথম প্রশ্ন ভালো করে করো, করে চ্যাটে অ্যান্সার দাও। চ্যাটে অ্যান্সার দিও। কি হবে দেখো, এখানে 6,000 টাকার বলেছে, তাহলে পি এর মান কত? 6,000। আচ্ছা সুদর্শনের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, বাকিরা বলবে তাহলে সময় টি ইজ ইকাল টু 2 বছর, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট 615, এখানে আর এর ভ্যালু কোশ্চেন মার্ক। আচ্ছা দেখো তো, এখানে পি জানি সিআই জানি, এখান থেকে এর মান বের করতে পারি? তাহলে এর মান কত হবে? এর ফর্মুলা কি? পি প্লাস সিআই, তাহলে কত হচ্ছে? 6,000 প্লাস 615 ইজ ইকাল টু 6,615। বোঝা গেল? এবার ইউটিলাইজ করি। আচ্ছা রাজুর অ্যান্সার পেলাম অপশান বি বলছো 5, মন্দিরা পেলাম, নীলান পেয়েছি, আর বাকিরা ট্রাই করো। তাহলে কি ফর্মুলা জানি আমরা? a ইজ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। তাহলে এর জায়গায় 6,615, পি এর জায়গায় 6,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার হচ্ছে। তাহলে বলতে পারি 6,615 বাই 6,000 ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। দেখো এটা একটা সমীকরণ পাচ্ছি, এই সমীকরণ সমাধান করাই কিন্তু আমাদের মেন দায়িত্ব। আর প্রথমেই বললাম কমপ্লিকেটেড চ্যাপ্টার বলার কারণ এটাই যে এগুলো সমস্যা ক্রিয়েট করে। তাহলে কি দিয়ে কাটবো প্রথমে? 5 দিয়ে কাটো। 5 দিয়ে কাটলে কত হচ্ছে বলো? 5 দিয়ে কাটলে হচ্ছে 1200। এটা 5 দিয়ে হোল কাটলে কত হচ্ছে? রেসপন্স করো একটু, কিভাবে কাটাকাটি করেছো? 5 দিয়ে কাটলে 6,615 ডিভাইডেড বাই যদি 5 করা হয় তাহলে 1 3 2 3। আর কি দিয়ে কাটবে এটা? 5 4 9, এটা আবার হচ্ছে 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে 400, এটা 3 দিয়ে কাটলে 441। ওকে, তাহলে এটা বলতে পারি 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 441 বাই 400। এই 441 বাই 400 লিখতে পারি 21 বাই 20 হোল স্কোয়ার, লেখা যায় তো? 21 স্কোয়ার 441, 20 স্কোয়ার কত? 20 স্কোয়ার হচ্ছে 400। অনেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর। শুভেন্দু অ্যান্সার করো, সৌমি অ্যান্সার করবে, সহেলি অ্যান্সার করবে, পারা উচিত কিন্তু। দেখো তাহলে বলতে পারি যে 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 21 বাই 20, হ্যাঁ কি না? তাহলে এখানে বলতে পারি আর বাই 100 ইজ ইকুয়াল টু 1 বাই 20। তাহলে এখান থেকে বলা যায় আর এর মান 5। নিচে কয়েকটা জায়গা নেই বলে কয়েকটা স্টেপ জাম্প করলাম, তোমরা দেখো পারা যায় কি যায় না। তাহলে আর এর মান কত পাচ্ছি? আর এর মান হচ্ছে 5। তাহলে অপশান সি অ্যান্সার 5। দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। প্রত্যেক ক্লিয়ার হয়েছ? রেসপন্স করো। রনিতা বোঝা যাচ্ছে?
সুমন ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝেছি। দেখো হ্যাঁ স্যার। কঠিন কিছু না, শুধু ক্যালকুলেশন, শুধু ক্যালকুলেশন। এই চ্যাপ্টারটা পুরো ক্যালকুলেশন ডিপেন্ডেন্ট চ্যাপ্টার। বোঝা গেছে? আজকের প্রথম প্রশ্ন করালাম, সহজ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখি কি বলেছে। দেখো একটা ক্লু অ্যাড করা আছে যে বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর সেতে সুদে আসলে কত টাকা পাবে যদি 6 মাস অন্তর সুদ দেওয়া হয়। যদি 6 মাস অন্তর সুদ দেওয়া হয়, দেখো পারা যায় কিনা। যদি 6 মাস অন্তর সুদ দেওয়া হয়, দেখি কে কে করতে পারে। 6 মাস অন্তর সুদ দেওয়া হয়, দেখো প্রথমেই বলে দিই এখানে কি কি ডেটা দেওয়া আছে। আর এর ভ্যালু দেওয়া আছে 10%, পি এর ভ্যালু দেওয়া আছে 15,000 টাকা, আর টি এর ভ্যালু দেওয়া আছে 1 ইয়ার। হ্যাঁ কি না? এইবার 6 মাস অন্তর সুদ দেওয়া হলে ফর্মুলাটা কি হয়? ফর্মুলাটা পাল্টে যায়। কিরকম পাল্টে যায়? এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার টি টু টি। চলো ভ্যালু পুট করো। 15,000 1 প্লাস 10/100 2 ইন্টু 1 হোল টু দি পাওয়ার, তাহলে এখানে 0 0 কাটলো, তাহলে 15,000 গুণিত 11/10 এর হোল স্কোয়ার, তাহলে 15,000 গুণিত 11 ইন্টু 11 ডিভাইড বাই 10 ইন্টু 10, দুটো শূন্য কাটলো, তাহলে 15 সঙ্গে 150 সঙ্গে 121 গুণ করো তো। 150 সঙ্গে 121 গুণ করলে কত হয়? একটু গুণটা করে আমাকে হেল্প করো, বলো কেউ। 150 সঙ্গে 121 কত হচ্ছে গুণ করে? 18,150। দেখো তোমায় কি চেয়েছে? সুদে আসলে চেয়েছে, তাহলে অ্যান্সার কত? অপশান ডি, 18,150। যদি তোমাকে এখানে বলতো যে প্রাপ্ত সুদের মান কত, তাহলে কি করতাম? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু এ মাইনাস পি, এর ভ্যালু 18,150 মাইনাস 15,000, তাহলে কত হতো? তাহলে 3,150 অ্যান্সার। বোঝা গেছে? রেসপন্স করো। স্যার এটা তো 11/20 হোল স্কোয়ার হতো মনে হয়। কোনটা বলো? ওই যে 15,000 ইন্টু 11/20 হবে তো স্যার, নিচে তো 200 হবে। দাঁড়াও দেখে নি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এটা 11/200 তো মানে 20। দাঁড়াও ক্যালকুলেশনের সমস্যা হতে পারে। তাহলে এখানে হচ্ছে 20 ইন্টু 20, 0 0 কাটলো। আচ্ছা নিচে 4 আছে, তাই তো? 4 আছে, তাহলে 4 থাকলে করলে কত হচ্ছে দেখো দেখি, করে গুণ করে দেখো দেখি কত হচ্ছে। উপরে স্যার 21 হবে তো মনে হয়, হ্যাঁ 20 11 কেন, ওখানে 21 স্যার হবে তো। 21 হবে, সরি সরি 21 21 21 21, মাই মিস্টেক। দেখো আবার এমন একটা অ্যান্সার বেরিয়েও গেছে, সেটা অপশানেও আছে। দেখে নাও দেখে নাও, এমন একটা অ্যান্সার বেরিয়েছে সেটা অপশানেও রয়েছে। এই করে কিন্তু ছোট ছোট ব্যাপারগুলো সমস্যা ক্রিয়েট হয়। দেখো আমি বাজেভাবে ওভারলুক করে গেছি। দেখে নাও তাহলে কত হচ্ছে। এখানে হবে 150 গুণিত 441/4। হ্যাঁ কি না? তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 150 গুণিত 441 ডিভাইড বাই 4 করলে কত হবে? পয়েন্টে অ্যান্সার আসা উচিত। কত হচ্ছে দেখো তো? 16,537.5। এটা আসছে প্রত্যেকের। দেখো তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 16,537। অপশান এ হচ্ছে। দেখি কে কি অ্যান্সার দিলে। এ কারুর অ্যান্সার বেরিয়েছে? অপশান এ, অপশান এ, অপশান হ্যাঁ এই হ্যাঁ স্যার। অ্যান্সার অপশান এ, অপশান এ। সুন্দর। এই তো রাজুর পেয়েছি, সুদর্শন, মন্দিরা, রিম্পা, সৌমি। সুন্দর, এক্সট্রিমলি সরি। আমি এইখানে দেখো এইখানে লিখলাম ঠিক, পরের স্টেপে দুইটা এক হয়ে যাওয়ার কারণে অ্যান্সার বেরোলো যেইটা, সেটাও কিন্তু অপশানে রয়েছে। বুঝতে পারলে? এই হচ্ছে কম্পিটিটিভের সমস্যা। একটা ডিজিট ভুল হলে যে অ্যান্সার অপশানে মিলবে না, সেটা কিন্তু নয়, অপশানে কিন্তু মিলে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে পরীক্ষার হল থেকে বেরিয়ে মনে হতেই পারে এইরকম যদি আমার মতো করো যে ঠিক এটা ঠিক করে এসেছি, সেখানে কিন্তু ভুল হওয়ার একটা ব্যাপার থাকছে। হচ্ছে, অসুবিধা নেই। ক্লিয়ার? সুমন বোঝা গেছে? হ্যাঁ স্যার। শ্রাবণী, সহেলি, চলো পরে কোশ্চেন দেখে নাও। এখানে আবার 3 মাস অন্তর সুদের কথা বলা আছে।
3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে কত টাকা 10% হারে 6 মাসের সুদে আসলে 10,506 টাকা 25 পয়সা হবে। চলো অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, পরপর পুট করো ভ্যালুগুলো। অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, পরপর পুট করবে। অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, পরপর পুট করবে। দেখো এখানে আর এর ভ্যালু 10%। দেখো এখানে কোনো সময় বলা আছে কি? এখানে কি কোনো সময় বলা আছে গোটা কোশ্চেনটার মধ্যে? কত বলা আছে বলো? টি এর মান 6 মাস, হ্যাঁ কি না? তাহলে 6 মাস বলা মানে এটা কি বলতে পারি? 6 মাস বলা মানে কত? 6 মাস বলা মানে কি হয় বলো? 6 মাস বলা মানে হাফ ইয়ার একের বলা বার যায়, হ্যাঁ কি না? হাফ ইয়ার বলতে পারি তো, 6/12 ইকুয়াল টু হাফ ইয়ার। এইবার এর মান কত বলা আছে? 10,506 টাকা 25 পয়সা। পি এর মান কোশ্চেন মার্ক, দেখো পারা যায় কিনা। তাহলে কি বলেছে? এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস কত হবে? 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত হয় বলো? 3 মাস সুদ দেওয়া হলে আর বাই কত হবে? 400 হোল টু দি পাওয়ার 40। দেখো লিখিয়েছিলাম কিনা? তাহলে ভ্যালু পুট করো যে 10,506.25 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 10/400 হোল টু দি পাওয়ার 4 ইন্টু হাফ। বলো হলো কি হলো না? দেখো ক্লিয়ার? চলো এখানে 2 হচ্ছে, এখানে 0 হচ্ছে, তাহলে এটাকে লিখতে পারি 10,506.25 ডিভাইডেড বাই 100 লেখা যায়। জাস্ট পয়েন্টটাকে তুললাম। পি ইন্টু 41/40 হোল স্কোয়ার। দেখো হবে কি হবে না? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না? তাহলে এখানে 10,50625/100 ইজ ইকুয়াল টু 41 স্কোয়ার লিখতে হবে না, 41 ইন্টু 41 থাক, নিচে 40 ইন্টু 40 থাক। তাহলে পি এর মানের ইকুয়েশনটা কি হবে কাটাকাটি করার পরে? 10,50625 ইন্টু 40 ইন্টু 40 ডিভাইডেড বাই 100 গুণিত 41 গুণিত 41। বোঝা গেছে? আমি কি করতে পারি? আমি শুধু এই দুটো শূন্য কাটতে পারি। এইবার 41 দিয়ে একটু কাটাকাটি করে দেখো তো হচ্ছে কিনা, কি অ্যান্সার বেরোতে পারে। বললাম না জটিল হবেই। জটিল ব্যাপারটা কিন্তু এখান থেকে, এই চ্যাপ্টার থেকে এড়োনো খুব মুশকিল। এখানে এড়োনো খুব মুশকিল। করো দেখি, করো করো। হচ্ছে? বলো কত অ্যান্সার হচ্ছে? কারো কি অ্যান্সার পেয়েছি? দেখি। আচ্ছা আচ্ছা, এখানে কারো কোনো অ্যান্সার এখনো পর্যন্ত? আচ্ছা হ্যাঁ পেয়েছি, অপশন সি বলছো, রিম্পা বলছো, সৌম্য বলছো, রাজু বলছো। আচ্ছা দেখো দেখো ভাগ করে দেখবে যে যদি প্রথমে তোমার হচ্ছে 10,050 605কে একটা 41 দিয়ে কাটা হয়, তাহলে হবে 25,625। আর একটা 41 দিয়ে কাটলে হবে 625। তাহলে কত হচ্ছে? 625 ইন্টু 16 করলে হচ্ছে 10,000। বোঝা গেল? অ্যান্সার কত? অপশান সি 10,000। রিপ্লাই করো বলছি না, এখানে কিন্তু একটু সময় নষ্ট হবে ক্যালকুলেশন করার ক্ষেত্রে। বোঝা গেছে? সুদর্শন বুঝতে পেরেছো? শুভেন্দু, রাকেশ হ্যাঁ স্যার। বোঝা গেছে? না বুঝতে পারলে বলো আমাকে। সহেলি ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো পরের কোশ্চেন। দেখো কঠিন জিনিস, কঠিন জিনিস কেন বলছি? সব ফর্মুলা অ্যাপ্লাই করে দেওয়ার পরেও লাস্টে ক্যালকুলেশনটা নিচে 41 দিয়ে সেই ভাগ করে না করার করলে সমাধান হবে না, এটা একটু সমস্যা। দেখো নেক্সট কোশ্চেন। কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 5 বছরে দ্বিগুণ হলে
কত বছরে 8 গুণ হবে? কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 8 গুণ হবে? দেখি কে কে করতে পারে। কোনো নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে আসলের 8 গুণ হবে? দেখি পারা যায় কিনা, চেষ্টা করো। পারা যাবে? দেখো দেখো ভালো করে বুঝবে ব্যাপারটা। এখানে না এ পি আর আর টি এইগুলো তোমরা জানতে হয়। ধরে নাও পি যদি 1 হয় তাহলে এ কত হবে? দ্বিগুণ হয়েছে, 2 হবে। হ্যাঁ কি না? ভালো করে দেখো, এটা বলতে পারি তো আর এর ভ্যালু আমি জানি না, হ্যাঁ কি না? টি এর ভ্যালু কত? 5 বছর হবে। ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। এটুকু বুঝতে পারলে তাহলে একটা ইকুয়েশন এইভাবে লিখতে পারি, 2 ইজিক্যাল টু 1 গুণিত 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 5। এটা লিখতে পারি, হ্যাঁ কিনা? ঠিক করে বলো আমাকে, পারি কি পারি না? ঠিক করে দেখো। আরে কিছু তো বলো। হ্যাঁ স্যার। পারি তো। তাহলে এখান থেকে আমি এরকম একটা জিনিস রাখলাম, ভালো করে বোঝো, এরকম একটা রাখলাম। তাহলে এখান থেকে একটু ফ্রেশ করে লিখলে বলতে পারি 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 5। এটা বের করলাম। আমি আগে দেখাই, তারপরে তোমরা মুখোমুখি অঙ্কটা কিভাবে করে বলে দেবো। এইবার যখন দেখো আসল তো কখনো একই থাকবে, পরবর্তী ক্ষেত্রে কগুণ বলেছি? 8 গুণ। 8 গুণ যদি হয় তখন এর মানটা কত হবে? 8 হবে, হ্যাঁ কি না? তখন আর কি পরিবর্তন হবে? ভালো করে শুনে নাও, আর কখনো পরিবর্তন হয় না, আর কখনো পরিবর্তন হয় না। তাহলে ভালো করে বুঝে নাও, তখন অ্যাপ্লাই করলে তখন ফর্মুলাটা কি হবে? যে 8 ইজ ইকুয়াল টু 1 গুণিত, ভালো করে বোঝো, 8 ইজ ইকুয়াল টু 1 গুণিত আর বাই 100 হোল টু দি পাওয়ার কত? টি। সেই টিটা কি আমরা জানি? ভালো করে দেখো, সেই টিটা কি আমরা জানি? রেসপন্স করো। সেই টিটা আমরা জানি না। এইবার ভালো করে বুঝে নাও, এইখানে এইখানে আমরা 2 এর জন্য এই পাওয়ারে 5 হচ্ছে, তাহলে 2 কে কত করলে 8 হবে? 2 এর কিউব করলে 8 হবে। তাহলে আমরা 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 5 তারও পাওয়ারে কিউব করতে পারি, উভয় পক্ষে কিউব করা যেতে পারে, হ্যাঁ কি না? তাহলে এটা যদি করে ফেলি তাহলে 2 এর কিউবে কত হচ্ছে? 8 ইজিক্যাল টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 15। দেখো তো দুটোর মধ্যে মিল পাচ্ছ, হ্যাঁ কি না? তাহলে টি এর মান কত হবে? তাহলে টি এর মান হবে 15 বছর। বোঝা গেছে? রিপ্লাই করো বুঝতে পারলে কিনা, বোঝা গেছে না যায়নি? আরে কিছু তো বলো। এইবার স্যার বুঝতে পেরেছি। শর্টকাটটা দেখো, এটা গেল থিওরিটিক্যাল, পরীক্ষাতে কিছু ভাবার সময় পাবে না। দেখো 2 গুণ থেকে কোশ্চেন এমনই দেবে, 2 গুণ 8 গুণ, হ্যাঁ কি না? 2 গুণ আর 8 গুণ, 2 গুণের সময় লেগেছিল কত? 5 বছর। তাহলে 8 গুণে কত সময় নেবে, তাই তো? হ্যাঁ কি না? শর্টে বললে এটা বলে। তাহলে 2 কে 8 করতে হলে কি করতে হয়? 2 কে ঘন করতে হয়। ঘন বলতে 3, সেই 5 এর সঙ্গে 3 গুণ করো, 15। অ্যান্সার। বোঝা গেল? এটা হচ্ছে ট্রিক্স। কথাটা বোঝা গেল? 2 গুণ 8 গুণ, 2 গুণ 4 গুণ, 2 গুণ 16 গুণ, 2 গুণ 32 গুণ প্রশ্নে এরকমই দেবে। কখনো এরকম প্রশ্ন আসবে না যে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের 5 বছরের দ্বিগুণ হলে কত বছরে সেটি 10 গুণ হবে। না, এরকম থাকবে না। কোশ্চেন এরকমই থাকবে যে এখানে যদি দ্বিগুণ হয়
এখানে 8 গুণ হবে, অর্থাৎ 2 স্কোয়ার, 2 কিউব, 2 2^5 এরকম কোনো গুণের ব্যাপারে থাকবে। কথাটা বোঝা গেল? রেসপন্স করে নাও, হ্যাঁ কি না হ্যাঁ স্যার। প্রত্যেকে? ঠিক আছে স্যার। চলো, হুম। যদি এটা বুঝতে পারো এটা করে দেখাও মুখে মুখে, খুব কম টাইম, পেন পেপার ইউজ না করে। কি হবে অ্যান্সার, জলদি বলো। স্যার 10। 10 গুণ, একদমই তাই। কি করে করলে? দেখো 2 গুণ 10 ছিল, বছর। 2 গুণ ছিল, তখন তখন হচ্ছে কত সময় লেগেছে, কত 5 বছর। তাহলে 2 গুণ থেকে 4 গুণ, তাহলে 2 গুণকে বর্গ করলে 4 হয়, বর্গ বলতে 2, তাহলে 5-এর সঙ্গে 2 গুণ করলে 10। পেন পেপার ইউজ না করে অ্যান্সার হবে কয়েক সেকেন্ডে। বোঝা গেছে? রিপ্লাই করো ইয়েস অর নো। হ্যাঁ স্যার। চলো আজকে শেষ প্রশ্ন হ্যাঁ দেখো, স্যার। আজকে শেষ প্রশ্ন দেখো, আজকে শেষ প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন। আজকে শেষ প্রশ্ন করে দেখাও। চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 4000 টাকা হয়, ওই টাকা কত বছরে 8000 টাকা হবে? করো। সৌমি অ্যান্সার দিও, পারবে? দীপঙ্কর অ্যান্সার দিও, পারতেই হবে। শুভেন্দু, ট্রিক্স বুঝে গেলে পারা উচিত। শ্রাবণী অ্যান্সার করো, সৌম্য অ্যান্সার করো, কবিতা দেখো পারা যায় কিনা। এত এত এতক্ষণ টাইম কেন লাগছে, এ কি কথা? স্যার এটা 4 4 বছর বছর হবে হবে স্যার। বিএডটা স্যার 4। 4 বছর? দেখো এখানে এত ট্রিক্স অ্যাপ্লাই করে দাও না। 2000 টাকা আসল, 2000 টাকা হয়েছে 4000 টাকা, তাহলে এটা কি হয়েছে, দ্বিগুণ হয়েছে। 2000 টাকা হয়েছে 8000 টাকা, তাহলে কি কগুণ হয়েছে, 4 গুণ হয়েছে, হ্যাঁ কি না? এই এতে কত সময় লেগেছে, 2 বছর সময় লেগেছে। এতে কত সময় লাগবে বের করাই খুব কঠিন। দেখো দ্বিগুণ থেকে 4 গুণ, কি করছি আমরা, দ্বিগুণ থেকে 4 গুণ, তাহলে দ্বিগুণ বলতে 2, 4 গুণ বলতে 4, তাহলে 2 স্কোয়ার করলে 4 হয় তো, তাহলে এখানে কি করব আমি, 2 গুণ করব, 4 অ্যান্সার, অপশন বি। কতটা সময় লাগতে পারে নিজেরা ভাবো। বোঝা গেছে? এটাও কিন্তু ট্রিক্সের অঙ্ক, এখানে কিন্তু পিটি ধরে করতেই পারো, দরকারই হবে না করা। বোঝা গেল? এখন যদি এই কোশ্চেনটা এই 4000 আর 8000-এর জন্য এটা হয়েছে, এখন যদি বলতো যে 2 বছরে 4000 টাকা, তাহলে কত বছর এটা 15000 টাকা হবে, তখন সমস্যার ব্যাপার। বোঝা গেছে? সমস্যা মানে কি, তখন নর্মাল পদ্ধতি করব। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? রেসপন্স করে দাও একবার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো তাহলে দেখো, এই হচ্ছে আমার আজকের টপিক। বেশিক্ষণ রাত্রিবেলা বেশিক্ষণ করাবো না, আগামীকাল ম্যাথ করাবো না, আগামীকাল আমি জিওগ্রাফি ক্লাস নেব, জিওগ্রাফির এমসিকিউ আর ডিসকাস করব। তার পরের দিন আবার আমি ম্যাথে ফিরে আসবো, অর্থাৎ শনিবার দিন ম্যাথ ক্লাস নেব, যে ম্যাথ ক্লাসে চক্রবৃদ্ধি সুদের সেকেন্ড পোর্শনটা ডিসকাস করব। সেই সেকেন্ড পোর্শনের ক্লাসটাকেও মিস করো না, কারণ আজকে যা আলোচনা হলো বেশিরভাগটাই কনসেপ্টটা তোমার সূত্র ডিপেন্ডেন্ট, কিন্তু আগামী অঙ্কগুলো বেশিরভাগ অঙ্কই হবে কি ট্রিক্স ডিপেন্ডেন্ট। বেশিরভাগ ট্রিক্স, প্রায় এখনো 7খানা ট্রিক্স বলা বাকি এই টপিক থেকে, যেখানে শুধু চক্রবৃদ্ধির অঙ্ক নয়, সরল সুদ প্লাস চক্রবৃদ্ধি সুদ দুটো মেশানো আছে। ঠিক আছে? আমি আজকে রাত্রেবেলা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করবো, এ তোমাদেরকে লিঙ্ক পাঠাবো, প্রত্যেকে কিন্তু জয়েন হয়ে যাও। ওকে, চলো আজকে তাহলে এতটাই। গুড নাইট স্যার। গুড নাইট।